আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি শরীফুল হাসান আপনাদের সাথে আছি। আমার পিছন দিকেই দেখতে পাচ্ছেন চারিদিকে অসংখ্য সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং আশেপাশে অসংখ্য গাছপালা রয়েছে। সো এভরিওয়ান, আমি চেষ্টা করি আপনাদেরকে প্রতিদিন ভালো ভালো উন্নত মানের কন্টেন্ট উপহার দেওয়ার জন্য। আপনারা সকলেই আমাকে সাপোর্ট করবেন এবং আপনাদের ব্লগটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি আপনাদেরকে আরও ভালো উন্নত মানের কন্টেন্ট সবসময় উপহার দিতে পারি। সেই প্রচেষ্টায় আমি আছি। ইনশাআল্লাহ আপনাদেরকে আরও ভালো ভবিষ্যতে উন্নত মানের কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো এভরিওয়ান, সকলেই আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ব্লগটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন। এবং আজকে এই যে দেখতেই পাচ্ছেন আমার পিছন দিকে অসংখ্য মনোরম প্রাকৃতিক পরিবেশ, সুন্দর একটি বিকাল টাইমে রুদ্র সূর্য যখন অস্ত যাচ্ছে ঠিক তখনকার একটি দৃশ্য আমি আপনাদেরকে ফুটেজে ক্যাপচার করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে কি সুন্দর একটি মনোরম ন্যাচারাল একটি অসাধারণ একটি অ্যামেজিং ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন। আর আজকে আমি আপনাদেরকে আজকের ব্লগে দেখাবো বাংলাদেশে সুন্দর একটি ধানের কিভাবে গ্রামীণ জীবনে মানুষেরা ধান চাষ করে সেটি আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই যে দেখতেই পাচ্ছেন চারিদিকে মানুষের ক্ষেতগুলোতে কিভাবে ধান লাগিয়েছে, কিভাবে ধান চাষ করেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই ধান থেকেই কিন্তু আমরা মূলত ভাত খাই, আর সেই ভাত খেয়েই আমরা কিন্তু বেঁচে থাকি। সো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে গ্রামের মানুষ কষ্ট করে তারা মাথার ঘাম পাতালে ফেলে কিভাবে কৃষি উৎপাদন করে থাকে এবং আমি আপনাদের সাথে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন চারিদিকে অসংখ্য সুন্দর গাছপালা এবং চারিদিকে ধানের ক্ষেতগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। মানে সত্যি একটা অসাধারণ ভিউ বলতে গেলে, মানে গ্রামে বসবাসের তুলনাই হয় না কোনো একটা। আপনারা দেখতেই পাচ্ছেন। সো এভরিওয়ান, আপনাদের কেমন লাগে ব্লগটি অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবং আপনাদের ব্লগটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই লিখে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং বন্ধুদের সাথে আপনারা শেয়ার করে দিবেন, যাতে করে আমি অনুপ্রাণিত হয়ে আরও ভালো ভালো উন্নত মানের কন্টেন্ট আপনাদেরকে সবসময় আমি উপহার দিতে পারি। আমি শরীফুল হাসান আপনাদের সাথে আছি। আপনারা ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, কীভাবে আমি আপনাদেরকে আমি সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করি সবসময়। বাংলাদেশের গ্রামীণ পরিবেশ এবং অসংখ্য চারিদিকে দেখতেই পাচ্ছেন অসংখ্য সুন্দর গাছপালা এবং সুন্দর একটি প্রকৃতির মাঝে আমি সবসময় আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করি। আপনারা সকলেই আমাকে সাপোর্ট করবেন এবং আপনাদের সাপোর্টই আমাকে অনুপ্রাণিত করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যেহেতু আমি নতুন ইউটিউব চ্যানেল বলেছি, আমি এই রিসেন্টলি 4-5টা ভিডিও আমি আপলোড করেছি। সো এভরিওয়ান, সকলেই সাপোর্ট করবেন যাতে করে আমি আরও ভালো ভালো উন্নত মানের কন্টেন্ট সবসময় আপনাদেরকে উপহার দিতে পারি। সেই প্রচেষ্টায় আমি আছি ইনশাআল্লাহ। এবং আমি আপনাদেরকে ফিউচারে আরও ভালো ভালো উন্নত মানের সবচেয়ে ভালো যেই জায়গাগুলি আছে সেই জায়গাগুলি পরিদর্শন করে আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সাথে আমি সেটি শেয়ার করব এবং আপনাদের সাথে এর ঐতিহ্য এবং ইতিহাস আপনাদের সাথে তুলে ধরব। সো এভরিওয়ান, সকলেই আমাকে সাপোর্ট করবেন যাতে করে আপনাদের সাপোর্টেই যেন আমি অনুপ্রাণিত হতে পারি এবং এই ধরনের ভালো ভালো কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি। সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদেরকে দেখাতে চলেছি বাংলাদেশের একটি গ্রামীণ, দেখতেই পাচ্ছেন সুন্দর এই গ্রামীণ ক্ষেতগুলি ধান চাষ করা হয়েছে এবং এই ধান 3 মাস পরে আপনার বড় হবে এবং তারপরে কাটা হবে। গ্রামীণ একটি পরিবেশ, চারিদিকে অসংখ্য সুন্দর মনোরম হাওয়া বাতাস এবং সূর্য অস্ত যাচ্ছে আস্তে আস্তে, সন্ধ্যা ঘনিয়ে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা সকলেই আমাকে সাপোর্ট করবেন যেন আমি ভবিষ্যতে আরও ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি আপনাদেরকে। সো এভরিওয়ান, যেহেতু আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার একদম কম। আপনারা সকলেই আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনাদের সাথে আমি ভবিষ্যতে ফিউচারে আরও ভালো ভালো কন্টেন্ট যেন আপনাদেরকে আমি
গিফট করতে পারি। সেজন্য আপনারা সকলেই আমাকে অনুপ্রাণিত করবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আপনাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট আমি সবসময় উপহার দেওয়ার চেষ্টা করব এবং ধৈর্য ধরে দেখতে থাকুন ভিডিওটি কেমন হয়। এই যে দেখতেই পারছেন চারিদিকে অসংখ্য সুন্দর গাছপালাগুলি এবং এই যে মাঝখানে যে আপনার ক্ষেতটা রয়েছে, ধান লাগানো হয়েছে, ধান চাষ করা হয়েছে। মূলত গ্রামের কৃষকেরা আপনারা অনেক পরিশ্রম করে তারা ধান চাষ করতেছে এবং সেই ধান থেকে আর কি মানে ভাত খেয়ে আমরা জীবিকা নির্বাহ করে আজকে বেঁচে আছি। ধানই কিন্তু আপনাদের গ্রামের মানুষের জীবিকা নির্বাহের প্রধান উৎস। সো এভরিওয়ান, সকলেই আমাকে সাপোর্ট করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন। যেহেতু আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, অবশ্যই আমি মানে কথা বলতে আর কি বেজে বেজে আসছে কথা, মানে তুমি তোকে যাচ্ছি আর কি কী বলবো কি না বলবো। সো গাইস, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন। ধৈর্য ধরে তারা এতক্ষণ ধরে আমার কথাগুলো শুনছিলেন এবং ভিডিওটি দেখতেছিলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা সকলেই আমাকে সাপোর্ট করবেন এবং আজকের মতো ব্লগটি এখানেই থামিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আজকের মতো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।